নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট জাস্ট কিছুক্ষণ আগেই এই আপডেটটা এসছে, সেটাই তোমাদের কাছে প্রোভাইড করেছি। পিএসসি ক্লার্কশিপের তরফ থেকে একটি নতুন অপশন চালু হয়েছে। এই নতুন অপশনটা কি রাখা হয়েছে একদম অনলাইনে তোমাদের দেখাবো, এবং তার পাশাপাশি তোমাদের নতুন নোটিফিকেশন কবে জারি হবে, কারণ তোমরা জানো একটি ইন্ডিকেটিভ নোটিশ অলরেডি জারি করে দিয়েছে পিএসসি ক্লার্কশিপ। ওকে, তো এবার দেখো আমি একদম অফিসিয়াল তোমাদের পিডিএফে চলে যাচ্ছি, সব ডিটেলসটা তোমাদের বলবো। প্রথমে বলে দিই 2023-এর তোমরা দেখে নিয়েছো কাট অফটা, যেখানে জেনারেল ক্যান্ডিডেট থেকে শুরু করে ওবিসি এ, ওবিসি বি যা কাট অফ গেছে খুবই কম কাট অফ গেছে। আর সব থেকে আশ্চর্য ব্যাপার, পিডাব্লিউবিডি ক্যাটাগরিতে কাট অফ হচ্ছে মাইনাস ফিগারে আছে। এক্স সার্ভিসম্যান, তারপরে ইডাব্লিউএস, এদের কাট অফ তুমি দেখো খুবই, মানে যদি একটা জেনারেলের সঙ্গে যদি ইডাব্লিউএস এর যদি কম্পেয়ার করা হয়, ওবিসি এসসি এসটির সাথেও যদি কম্পেয়ার করা হয়, অনেকটা পার্থক্য। ঠিক আছে, অনেকটা পার্থক্য। তো এই কাট অফ নিয়ে তোমাদের অনেকেই ভাবছো যে স্যার এখানে কি কোনো দুর্নীতি বা কিছু হয়েছে। দেখো, এটা জানা যাবে যখন তোমাদের স্কোর কার্ড রিলিজ হবে, তখনই কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে। এখনই কিছু বলা সম্ভব নয়। ওকে, আচ্ছা, আমরা চলে যাব কি নতুন আপডেটটা এসছে সেই আপডেটে চলে যাব। আপডেটের ব্যাপারে তোমাদের এখানে বলে রাখি, দেখো ক্যান্ডিডেট কর্নার তোমরা একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, psc.wb.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পরে একদম কর্নারের দিকে তোমরা দেখতে পাবে ক্যান্ডিডেটস কর্নার। এখান থেকে নো ইয়োর রোল নাম্বার, অর্থাৎ অনেক ক্যান্ডিডেট আছে যারা চেক করতে পারছে না তাদের রোল নাম্বার আছে কি নেই। তো সেই লিস্টে তোমরা চেক করার জন্য কি করতে হবে, দেখো তোমাদের যদি রোল নাম্বার তোমরা যদি ভুলে গিয়ে থাকো, তোমরা এইভাবেও সার্চ করতে পারবে। এর জন্য ক্যান্ডিডেটের ফার্স্ট নেম, তারপরে তোমার বাবার ফার্স্ট নেম, এরপরে তোমার ডেট অফ বার্থ, এবং তুমি যে পোস্টের নেম সেটা এখান থেকে ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট 1 2023 এটা দিয়ে জাস্ট তুমি সার্চ করলেই তোমাদের রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার তোমাদের দেখিয়ে দেবে। ওকে, ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, যাদের এখানে একটা কথা মনে রাখবে, যাদের অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার যদি না দেখায়, তার মানে জানবে যে তুমি কোনো রকমভাবে তোমাদের আবেদনের ক্ষেত্রে কোনো কিছু গন্ডগোল হয়েছিল সেটাই। এবং পরীক্ষা তো তোমার আবেদনে গন্ডগোল হলে তুমি তো পরীক্ষা দিতেই পারবে না। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। আচ্ছা, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, পরবর্তী তোমাদের যে আপডেটটা দেবো সেটা হলো এইটা হলো ইন্ডিকেটিভ নোটিশ, যেটা হলো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 12/2024 ক্লার্কশিপ এক্সামিনেশন 2024। তোমাদের এখন যেগুলো তোমাদের অনগোয়িং প্রসেসে চলছে সেটা হচ্ছে 2023-এর। এখন 2023-এর পরে 2024-এর জন্য ক্লার্কশিপের একটি নোটিফিকেশান জারি করেছে। এটা হলো একটি শর্ট নোটিফিকেশান। তোমাদের অনলাইন যে আবেদন কবে থেকে শুরু হবে, স্কিম, সিলেবাস, এগুলো সবই কিন্তু পরবর্তী সময় তোমাদের জানানো হবে। তার আগে তোমাদের কোয়ালিফিকেশনের ব্যাপারটা বলে রাখি, শুধুমাত্র 10th পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিটের ক্ষেত্রে বলে রাখি সেটা হলো 18 থেকে 40 বছর। এসসি এসটি যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 18 থেকে 45 বছর। ওবিসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে 18 থেকে 43 বছর। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তোমরাও আবেদন করতে পারো। তো এবার হচ্ছে নতুন নোটিফিকেশন ক্লার্কশিপের জন্য কবে রিলিজ হবে, এটাই হচ্ছে তোমাদের মেন প্রশ্ন। তো দেখো, সম্ভাবনা রয়েছে তোমাদের নভেম্বর মাসে ডাব্লিউবিসিএস এর নতুন বিজ্ঞপ্তির আপডেট তোমরা পেয়ে যাবে। নতুন বিজ্ঞপ্তির আপডেট তোমরা পেয়ে যাবে ডাব্লিউবিসিএস এর নভেম্বর মাসে। যদি সব কিছু ঠিকঠাক যদি থাকে, তাহলে তোমাদের ডিসেম্বর মাসেই তোমাদের ক্লার্কশিপের তোমাদের ফুল নোটিফিকেশন জারি হয়ে অ্যাপ্লাই প্রসেস তোমাদের শুরু হয়ে যাবে। পরীক্ষা কিন্তু ভোটের আগে সম্ভাবনা নেই, এটাই বলে রাখছি। যা হবে তোমাদের ভোটের পরেই হবে, কিন্তু তোমাদের আবেদন প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে ভোটের আগেই। ঠিক আছে, অর্থাৎ ডিসেম্বর জানুয়ারির মধ্যে তোমাদের আবেদন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? তো এই হচ্ছে তোমাদের আপডেটটা ছিল, সেই আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দিলাম। যারা যারা তোমরা অনেকেই আছো, অনেক ক্যান্ডিডেট আছো যারা বলছিলে যে স্যার রোল নাম্বারটা আমি ভুলে গেছি, রোল নাম্বার চেক করতে পারছি না, তো তাদের জন্য একটা বড় সুযোগ দিয়েছে পিএসসির তরফ থেকে যে তোমরা এই রকম করে তোমরা রোল নাম্বারটা চেক করতে পারবে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে, কারণ ভদ্রসর স্টাডি ক্লাসে এরকমই নতুন নতুন আপডেট শুধুমাত্র তোমাদের জন্য থাকবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।